এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছো। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গণিত বিভাগে অর্থাৎ অনার্স প্রথম বর্ষে গণিত বিভাগে যারা রিসেন্টলি ভর্তি হয়েছে অর্থাৎ 25-26 সেশনে, তারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাই দিছো এবং অনেকে আবার মেসেঞ্জারে নক দিছো, হোয়াটসঅ্যাপে নক দিছো। সবাই বলতেছে যে ভাইয়া আমাদের যে ফার্স্ট ইয়ারের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো একটু ডিটেলস যদি বলতেন এবং কিভাবে পড়বো, আমরা কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবো। তো এগুলা বিষয়ে তারা অনেকে নক দিচ্ছে, তাহলে সবাইকে তো একটা একটা করে বলা অসম্ভব। এজন্য আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবা এবং মোটামুটি কোর্সগুলো সহজে আয়ত্ত করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাদের জন্য যারা এই বিষয়ে সিরিয়াস। অনেকে আসো যে পরীক্ষার আগে যায় সিলেবাস খোঁজে, তো তাদের সাথে তুলনা করে লাভ নেই। যারা খুবই সচেতন, ভালো রেজাল্ট করতে চাও, কোনো ভার্সিটিতে চান্স হয়নি, তবে এটা একটা ভার্সিটি, সমস্যা নাই, এখানেও তোমরা পরীক্ষা দিয়েই অ্যাডমিশন নিছো বা অ্যাড হইছো, তাহলে এটাও একটা পাবলিক ভার্সিটি। ঠিক আছে, তো নিজেকে ছোট করার মতো কোনো অপশন নাই বা ছোট করে দেখবা না, সবই সেম। আমরা বা এখানে যারা পড়ালেখা করে তারা যে সার্টিফিকেট অর্জন করে, যারা পাবলিকে মোটামুটি পড়ে তাদের যে সার্টিফিকেট একই মান। ঠিক আছে, এখানে মানের কোনো তফাৎ নাই। তাহলে ভাইয়া নিজেকে কখনো ছোট মনে করবে না, যা পড়তেছো সবই ভালো। অনেকে আবার এটাও চান্স পায় নাই, তাদের কি অবস্থা? ঠিক আছে, অনেকে আবার পছন্দ মতো সাবজেক্টও পায় নাই, তাদের তো অবস্থা আরও খারাপ। তো ব্যাপারটা সুযোগক্রিয়া আদায় করতে হবে। দেখো, আমি প্রথমে তোমাদের বিষয়গুলো দেখাবো, তারপর মার্ক দেখাবো, তারপর ভালো রেজাল্ট করা কিভাবে করতে হবে বা কিভাবে করতে পারবা সেটা দেখাবো। তাহলে অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝতে পারবা না। আমাদের কোর্সগুলো তিনটা ভাগে ভাগ করা আছে। কয়টা ভাগে? তিনটা। একটা কি মেজর, আর একটা নন মেজর, আর একটা হলো কম্পালসারি। মেজরটা কি? মেজরটা হলো আমাদের গণিত বিভাগের সাবজেক্ট, এগুলো আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট। আর নন মেজরটা হলো তোমাদের অন্যান্য, যেমন রসায়ন আছে, পদার্থ আছে, আরও পরিসংখ্যান আছে, অন্যান্য ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো আর কি পড়তে হয়। আর আছে কম্পালসারি, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই মাস্ট পড়তে হবে, মানে সবার জন্যই প্রযোজ্য, এটার কোনো মানে এটা নির্দিষ্ট আর কি। তো আমি সবগুলো দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আমাদের যে মেজর কোর্সটা আছে, মেজর কোর্সের মধ্যে মানে টোটাল 4টা কোর্স আছে। প্রথম কোর্স হলো তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, মানে তোমার এখানে গণিতের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এটা মোটামুটি আমাদের 100 মার্কের পরীক্ষা হয়। কত মার্কের? 100 মার্কের পরীক্ষা হয়। ক্রেডিট হলো 4। ক্রেডিটটা বলতে কি বোঝাচ্ছে? আমাদের 25 মার্কে হয় 1 ক্রেডিট, তাহলে 100 মার্কে 4 ক্রেডিট হয়। ঠিক আছে, এবং 4 ক্রেডিট বলতে বোঝাচ্ছে যে সপ্তাহে 4 ঘন্টা ক্লাস হবে, এটার মানে এরকম আর কি ক্রেডিট সিস্টেম। প্রত্যেকটা ভার্সিটিতে আছে এরকম, যখন অনার্স লেভেল আসবে তখন ক্রেডিট নিয়ে হিসাব নিকাশ করতে হয়। তাহলে 2 নম্বর কোর্সটা হলো তোমাদের ক্যালকুলাস 1। তোমরা যারা ইন্টারে ক্যালকুলাস পড়ে আসছো, ইন্টারে ক্যালকুলাসের মতোই, তবে এখানে আরও ডিটেলস ব্যাখ্যা করা আছে বা ডিটেলস জানতে হবে। তাহলে ক্যালকুলাস 1ও হলে 100 মার্কের এক্সাম হবে বা 100 মার্কের পরীক্ষা দিতে হবে, ক্রেডিট হলো 4। কথা ক্লিয়ার? তাহলে ক্যালকুলাসও খুব একটা মানে ভালো সাবজেক্ট, এটা বেসিক থেকে না পড়লে বুঝবা না। আমি বলবো, সবই বলবো। 3 নম্বরটা দেখো, যে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি। এইটা ভাইয়া তোমাদের আগের বছর, তার আগের বছর অর্থাৎ 22-23 সেশনে কেমন ছিল, যে লিনিয়ার অ্যালজেব্রা একটা সাবজেক্ট ছিল, অ্যানালাইটিক্যাল ভেক্টর জিওমেট্রি একটা সাবজেক্ট ছিল, মানে এখানে টোটাল 4টা সাবজেক্ট ছিল। এই বছর গত বছর থেকে কি করছে, লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক জিওমেট্রিটা এক জায়গায় করে দিছে। আগে এই দুইটা হলো 3 ক্রেডিট করেছিল 75 মার্কের, এবার দুইটা এক জায়গায় করে 4 ক্রেডিট করে দিছে। তাহলে ক্রেডিট বাড়লে মানে লাভ আছে, কিন্তু এই দুটা যখন একসঙ্গে করে দিছে, বইয়ের কিন্তু কম বেশি হয় নাই, যা সিলেবাস ছিল তাই করা আছে, শুধুমাত্র বই দুইটা মিলে একটা করে দিছে, এখানে একটা আমাদের লস হয়েছে। ঠিক আছে, তো সমস্যা নাই, আমাদের পড়তে হবে, সবাই যেহেতু পড়তেছে আমরা পড়বো, সমস্যা নাই। তাহলে আমাদের 3 নম্বরে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি, এটা 100 মার্কের এক্সাম হবে, 4 ক্রেডিট। বুঝতে পারছো? আর একটা আছে ম্যাথ ল্যাব বা প্র্যাকটিক্যাল, এটা ম্যাথমেটিকা, এটা আগে ছিল সেকেন্ড ইয়ারে, এখন ফার্স্ট ইয়ারে ইনক্লুড করে দিছে। এটা ম্যাথমেটিকা, এটা তোমাদের যখন পরীক্ষা শেষ হবে, যখন বোর্ড পরীক্ষা, যখন এগুলো মেন পরীক্ষাগুলো শেষ হবে, তখন একটা ডেট দিবে, 1 মাস তোমাদের এটা তোমাদের নিজস্ব কলেজের ল্যাবে তোমাদের এগুলো প্র্যাকটিক্যাল করাবে তোমাদের স্যারেরা। তো প্র্যাকটিক্যাল করার পর তারপর পরীক্ষা নেয়, ওখান থেকেই পরীক্ষা হবে। তো এটা মোটামুটি সবাই ভালো রেজাল্ট করে, 4 ক্রেডিটের মধ্যে বা 4 মানে 100-এর মধ্যে সবাই প্লাস পায় আর কি, 80+ নাম্বার থাকে। তো এটা সমস্যা নাই, এটা আপাতত মানে আমাদের প্র্যাকটিক্যাল লেখা লাগে না, পড়া লাগে না। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল এখানে 3টা কোর্স করতে হবে বা 3টা
কোর্সের পড়ালেখা করতে হবে। তাহলে মেজর গেল। এবার আসি নন মেজরে। নন মেজরে দেখতে পাচ্ছ অনেকগুলা প্রায় 8টা সাবজেক্ট আছে। কিন্তু এখানে কথা হলো সুখবর যে সবগুলা পড়া লাগবে না। লাগবে কয়টা? তোমার এখানে জোড়া জোড়া, যেমন 1 2 একটা জোড়া, 3 4 একটা জোড়া, 5 6 একটা জোড়া, 7 8 একটা জোড়া। তুমি যদি 1 2 সাবজেক্ট পড়ো, তোমাকে এখান থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে টোটাল 2 জোড়া পড়তে হবে, অর্থাৎ 4টা সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তুমি যদি ফিজিক্স 1 নাও তার সাথে ফিজিক্স 2টা নিতেই হবে। কারণ কি দেখো, এটা 4 ক্রেডিট, এটা 2 ক্রেডিট, এটা 4 ক্রেডিট, এটা 2 ক্রেডিট, সবগুলো 4 2 করে আছে, মানে 6 ক্রেডিট পড়তে হবে নন মেজর। তাহলে তুমি যদি ফিজিক্স 1 নাও তাহলে ফিজিক্স 2 নিতে হবে, এবং ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স এবং তার সাথে ল্যাব 1 এই দুটো নিতে হবে। তো আবার আমাদের বেশিরভাগ কলেজে বা বেশিরভাগ জায়গায় যে এইগুলা এই বাকি 2 জোড়া সাবজেক্টটা খুবই কম বা রেয়ার, এত ডিপার্টমেন্ট নাই। সব থেকে বেশি আছে এই ফিজিক্স 1 আর নিচে হলো কেমিস্ট্রি 1 কেমিস্ট্রি 2। এই যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং ফিজিক্স ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে, এই 2টা জোড়া আমাকে পড়তে হবে বা আমরা পড়ি সাধারণত। কারণ এগুলা অনেক কলেজে নাই, সেই কলেজে তোমরা এই সাবজেক্টগুলো নিতে পারবা না, তখন তোমাকে এগুলা সাবজেক্টে নিয়ে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমাদের আর এগুলা সাবজেক্টের বই নাই, তোমরা বাজারে বই পাবা না, এগুলা নতুন নতুন। আর এই বছরে মানে গত বছর তোমাদের আগের বছরে যারা ভর্তি হয়েছে তাদেরকে এই 2টা সাবজেক্ট এক্সট্রা করে ঢুকে দিছে, আগে ছিল না, তার আগে কখনোই ছিল না, শুধুমাত্র 3 জোড়া ছিল, এই জোড়া এই জোড়া আর এই জোড়া ছিল। তো স্ট্যাটিস্টিক্স ম্যাক্সিমাম নেয় না, কারণ কি এটা হলো অনেক কলেজে ডিপার্টমেন্টে নাই, ল্যাব তো অনেক দূরে, বইও নাই, বইও পাওয়া যায় না, তো এই জন্য নেয় না, ফিজিক্স আর কেমিস্ট্রি নেই। তাহলে অবশ্যই তুমি ফিজিক্স 1 ফিজিক্স 2 পড়তে হবে, কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। এখানে সুখবর হলো যে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এটা হলো পরীক্ষার পর, ওই ম্যাথ ল্যাবের মতোই পরীক্ষার পর তোমাদের প্র্যাকটিক্যাল করাবে, করার পর পরীক্ষা নেবে। ঠিক আছে? তাহলে নন মেজর আমাকে টোটাল পড়তে হচ্ছে 3টা সাবজেক্ট, 3টা মোটামুটি 4 2 6 6 সাথে 10 ক্রেডিট। ঠিক আছে? তাহলে 10 ক্রেডিট হলো নন মেজর। তাহলে আমাদের নন মেজরের ঝামেলা শেষ। এবার আসি কম্পালসারি। কম্পালসারির মধ্যে তোমাদের আছে এই বছরে, আগে ছিল ইতিহাসটা আছে সেম, এটা চেঞ্জ হয় নাই, শুধুমাত্র যে ভিতরে যে বইয়ের নামটা চেঞ্জ হয়েছে। আগে ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এখন এটা হলো কি যেন বাংলাদেশের কি যেন একটা দিছে আর কি। তো হিস্টোরি তোমাকে পড়তে হবে, মাস্ট সবাইকেই পড়তে হবে। 2 নম্বর হলো আইসিটি এবং আইসিটি ল্যাব যেটা বা প্র্যাকটিক্যাল যেটা, এই দুটো আগে ছিল না, গত বছর থেকে এটা অ্যাড করছে বা ইনক্লুড করছে। তাহলে আইসিটিটাও একটা খুবই সহজ সাবজেক্ট, যারা ইন্টারে আইসিটি পড়ছো তারা অনার্সে আইসিটি একই, মোটামুটি একই, শুধুমাত্র হালকা পাতলা কম বেশি আছে। তো আইসিটি এবং আইসিটি ল্যাবের মধ্যে আইসিটি ল্যাবটাও সেম, পরীক্ষার পর তোমাদের ল্যাবে করাবে, তারপর পরীক্ষা নেবে, শুধুমাত্র এখানে আইসিটিটা পড়তে হবে। তাহলে আমাদের টোটাল পড়তে লাগতেছে মেজরের মধ্যে 3টা, নন মেজরের মধ্যে 3টা, তাহলে 6টা, আর এখানে 2টা হিস্টোরি আর আইসিটি, তাহলে 6 আর 2 8টা আমাকে পড়তে লাগতেছে। ঠিক আছে? তাহলে এই 8টা সাবজেক্ট আমাদের খুব সুন্দর করে, তোমরা যদি প্রথম মানে এই যে ক্লাস শুরু হবে, সামনে কলেজ খুললে অর্থাৎ ঈদের পর 6 জুন থেকে মনে হয় খুলবে কলেজ। ঠিক আছে? নোটিশ দিছে। তো 6 জুনের পর যখন কলেজ খুলবে, যখন তোমরা এসে ক্লাস শুরু করবা, তো তখন থেকে তোমরা যদি একটু একটু করে পড়ো, বেশি পড়ার দরকার নাই, তুমি যদি অল্প অল্প করে পড়ো প্রথম থেকেই, তাহলে দিন শেষে তোমার ইনকোর্স পরীক্ষা ভালো হবে। ইনকোর্স পরীক্ষা আছে, এই যে 4 ক্রেডিট যেগুলো আছে, এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা হবে 80 মার্কের, আর 20 মার্ক থাকবে তোমাদের টিচারদের কাছে ইনকোর্স এবং উপস্থিতির উপর। ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। ফাইনাল পরীক্ষায় হবে কত মার্ক? ফাইনাল হবে 80 মার্ক, 4 ক্রেডিট যেগুলা 4 ক্রেডিট, আর ইনকোর্স থাকবে 20 মার্ক। 20 মার্কের মধ্যে 15 মার্ক থাকবে পরীক্ষা, 5 মার্ক থাকবে অ্যাটেন্ডেন্স, এই কথা যেন মনে থাকে। আর যেগুলা 3 ক্রেডিটের জন্য থাকবে পরীক্ষা হবে কত মার্কের? 75 মার্কের। ঠিক আছে? এখানে 3 ক্রেডিটের জন্য পরীক্ষা হবে কত মার্কের? 75 মার্কের। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তাহলে 75-এর মধ্যে তোমার এখানে পরীক্ষা হবে 60 মার্কের, আর হলো ইনকোর্স আর উপস্থিতি মিলে 15 মার্ক, এই হলো 75 মার্ক। আর 2 ক্রেডিট হলো অবশ্যই 50, আর 1 ক্রেডিট হলে 25। মানে আমি তোমাকে ক্রেডিট হিসাব করে দিয়েছিলাম যে 25 মার্কের জন্য 1 ক্রেডিট, আর হলো 4 ক্রেডিটের জন্য অবশ্যই 100 মার্ক। ঠিক আছে? এটা ক্লিয়ার? তাহলে এই হলো হিসাব নিকাশ। এখন তোমাদের পড়তে হবে যে কীভাবে ভালো রেজাল্ট করবো, কীভাবে পড়তে হবে। তুমি যদি
এখনই ক্লাস শুরু হওয়ার থেকে তুমি যদি অল্প অল্প করে পড়ো, ডেইলি যদি অল্প অল্প করে রেগুলার উপস্থিতি থাকো, তাহলে দিন শেষে তুমি একটা ভালো আউটপুট পাবা। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কী করে, প্রথমের দিকে পড়বে না, শেষে যখন ইন কোর্সের ডেট দিবে অথবা পরীক্ষার রুটিন দিবে তখন তারা বই কেনা শুরু করে। তুমি যদি গণিত ডিপার্টমেন্টে ভালোই রেজাল্ট করতে চাও তাহলে তুমি কখনোই এই ভুলটা করবা না। তোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সব থেকে ইজি কোর্সগুলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছে। তুমি যদি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যায় বেশি কষ্ট নেওয়া লাগে না। আর ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে যদি খারাপ রেজাল্ট করো বা ইমপ্রুভ আসে তাহলে কিন্তু ফাইনাল ইয়ারে বা থার্ড ইয়ারে যায় খুব চাপ হয়ে যায়, তখন ওখানে আর অনেক সাবজেক্ট, আবার এগুলো সাবজেক্ট যায় যদি ইনক্লুড হয়ে যায় তাহলে কিন্তু অনেক সাবজেক্ট হয়ে যায়। তো বিষয়টা হলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোনো ইমপ্রুভ রাখা যাবে না, এবং সবগুলোতে যেন A+ আসে বা ভালো রেজাল্ট করতে পারো সেই প্রত্যাশা নিয়ে তোমাকে পড়তে হবে। তাহলে পড়ার স্টাইলটা কি ভাইয়া, তোমাকে এই যে মেজর 3টা আছে, ফান্ডামেন্টালস, ক্যালকুলাস এবং লিনিয়ার, এই 3টা খুবই বেসিক থেকে পড়তে হবে। এগুলো তোমার যদি ইন্টারে যদি তুমি ভালো করে ক্যালকুলাস পড়ে আসো তাহলে এখানে আটকে কোনো সমস্যা নাই, তুমি শুধুমাত্র অনার্সটা পড়লেই হবে। আর যারা ইন্টারে গ্যাপ মারছো, যারা জ্যামিতি গ্যাপ মারছো, সরলরেখা, তারপর হলো কি বলে কনিক্স, ইন্টারে যারা গ্যাপ মারছো তারা এখানে আসে কিন্তু খুব বিপদে পড়ে যাবা, খুব বিপদে। বেসিক থেকে তখন আবার করতে হবে যে কনিক্স কাকে বলে, কনিক্স সরলরেখার সমীকরণ জানতে হবে, এগুলো জানতে হবে। তো ওগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এখানে কিন্তু খুব একটা চাপ নেওয়া লাগবে না। আর ওগুলো ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই এগুলো চাপ নিয়ে পড়তে হবে বা তখন আরও বেশি ফোকাস করতে হবে। আর নন মেজরের ক্ষেত্রে বলি, অনেক স্টুডেন্ট বা বেশিরভাগ স্টুডেন্টে নন মেজরে কোনো ফোকাস করে না। এই মেজরগুলোকে যদিও করে ফোকাস, প্রথম থেকে করে, কিন্তু নন মেজর যায় কী করে, ফিজিক্স এবং কেমিস্ট্রি কখনোই ফোকাস করে না। ওই যখন পরীক্ষার ডেট দেয় বা ফর্ম ফিল আপের ডেট দেয় তখন তারা এই বই কিনে পড়া শুরু করে। এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট এই নন মেজরে ধরা খায় যায়, নন মেজরে ফেল আসে। তুমি তোমার কলেজের সিনিয়র ভাইদের থেকে শুনবা যে তাদের ফিজিক্সে ফেল থাকে, কেমিস্ট্রিতে ফেল থাকে, এরা 4 বছর পাস করতে পারে না। এমনও আছে যে ফাইনাল ইয়ার শেষ হয়েছে, ফিজিক্সে এখনো পাশে হয় নাই, কেমিস্ট্রিতে পাশে হয় নাই, প্রথম বর্ষের বা ফার্স্ট ইয়ারের সাবজেক্টে এখনো পাস হয় নাই, তাদেরকে তারা গেস মার্ক দিয়ে পাস করে নেয়। ঠিক আছে, তাহলে এই ভুলগুলো করা যাবে না। তাহলে আমাদের ভুলগুলো কী ছিল, ভুলগুলো হলো অল্প অল্প করে পড়তে হবে এবং শেষে যায় পড়া যাবে না, প্রথম থেকেই পড়া শুরু করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো মেজরের পাশাপাশি নন মেজরগুলো একসঙ্গে শুরু করতে হবে, এবং মেজর যেভাবে তুমি বেসিক থেকে পড়বা নন মেজরও তোমাকে বেসিক থেকে পড়তে হবে। ফিজিক্স 1, ফিজিক্স 2 এবং কেমিস্ট্রি 1, এই 3টা সাবজেক্ট বেসিক ছাড়া তুমি পাশে করতে পারবে না। কারণ এগুলো অন্য ডিপার্টমেন্টের স্যারেরা খাতা কাটে, তারা খুবই সূক্ষ্মভাবে খাতা কাটে, তারা মার্ক দিতে চায় না। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার স্যাপার। তাহলে তোমাকে কি করতে হবে, বেসিক থেকে পড়তে হবে। এখন বেসিক থেকে পড়ার জন্য তুমি কোথায় যাবা, অবশ্যই তুমি আমার কাছে পেইড কোর্স পাবা। তুমি পুরা ইউটিউব চ্যানেলে তুমি মানে চলার মতো কোর্স পাবা, কিন্তু তুমি গোছালো এবং বেসিক থেকে করানো কোর্স পাবা না। তো এটা করার জন্য অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01329608654, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তোমাকে আমি ডিটেলস বলে দেবো। আর খুব শীঘ্রই নেক্সট মাস থেকে আমাদের যারা এই 25-26 সেশনে আছে তাদেরকে নিয়ে আমরা কি করব, ক্লাস শুরু করব। আমাদের ক্লাসের সিস্টেমগুলো আমরা বলে দেবো, রেকর্ড থাকবে প্লাস লাইভ 2টা থাকবে। তো আমাদের সব কিছু ডিটেলস জানতে হলে অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আর তুমি যদি অবশ্যই বেসিক থেকে ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই তুমি আমার এখানে নিঃসন্দেহে তুমি অ্যাড হতে পারো। আমার পেইড ব্যাচে যারা আছে তারা অবশ্যই ভালো করতেছে এবং সেগুলোর প্রমাণ চাইলে তোমাকে দেওয়া হবে, সমস্যা নাই। তবে তুমি যদি বেসিক থেকে এখনই করো তাহলে অনার্সের শেষে, অনার্স যখন শেষ হবে দিন শেষে তুমি কাউকে শেখাইতে পারবা। বিভিন্ন চাকরির জায়গায় তুমি অ্যাপ্লাই করলেও তুমি সেখানে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট পাবা। আবার অনেকে মাস্টার্স করে বিভিন্ন পাবলিক ভার্সিটি, যেমন রাজশাহী ভার্সিটি আছে, তারপর রুয়েট আছে, বুয়েট আছে, এগুলাতেও মাস্টার্স তুমি করতে পারবা। তো মাস্টার্স করার জন্য অবশ্যই তোমাকে এগুলো বেসিক জানতে হবে, এগুলোর উপরে তোমার আবার ভর্তি পরীক্ষা দিয়েই ভর্তি হতে হয়। তো বুঝতে পারছো? তো অনেক সিনিয়র ভাইয়া আপুরা তারা বুয়েটে পড়তেছে, বুয়েটে তারা মাস্টার্স করতেছে, ঢাবিতেও করতেছে, কেউ রাবিতে করতেছে, রুয়েটে করতেছে, সমস্যা নাই। তাহলে তুমি যদি বেসিক জানো বা বেসিক থেকে তুমি যদি শিখতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো জায়গায় আবার যাইতে পারবা। তাহলে বেসিক শেখার মতো কোনো বিকল্প কিছু নাই। অনেকে বলবে যে সাজেশন পড়ো, অনেকে বলবে আরেকটা কথা, এটা কথা ভুলে গেছিলাম যে তোমাকে মেজরের জন্য অবশ্যই মেন বই ফলো করতে হবে। মেন বইটা কার নিবা, অবশ্যই তিতাস পাবলিকেশনের বই নিবা। কার বই নিবা? অবশ্যই তিতাস পাবলিকেশনের বই নিবা। আর নন মেজরের জন্য অবশ্যই ইন্টারের বই থাকতে হবে। নন মেজরের জন্য অবশ্যই ইন্টারের বই, যেমন ইন্টারে আমাদের তপন স্যারের বই পড়া হয়েছে, অথবা ইসাহাক স্যারের বই ফিজিক্স, এবং কেমিস্ট্রি হলো
গুহ স্যার অথবা হাজারি স্যার, এই বইগুলো অবশ্যই লাগবে, কারণ অনার্সের মেজর বইয়ে ভুল থাকে না, নন মেজর বইয়ে মারাত্মক লেভেলের ভুল থাকে, এগুলো তোমরা যারা বেসিক দুর্বল আছে তারা কখনোই ধরতে পারবা না। আর যারা ধরতে পারবা তারা অবশ্যই এগুলো পড়বা না কখনোই, কারণ অনার্সের বইগুলো থাকবে, অনার্সের গাইড এবং মেন বই থাকবে, সেখান থেকে শুধুমাত্র তুমি প্রশ্নগুলো নিবা। আর এই যে উত্তরগুলো করবা ইন্টারের বই থেকে, উত্তরগুলো কোথায় করবা ইন্টারের বই থেকে, প্রশ্নগুলো নিব আমি কার থেকে অনার্সের বই থেকে, উত্তরগুলো করবো ইন্টারের বই থেকে। এটা যেন মাথায় থাকে, এটা মাথায় রাখতে হবে, কারণ এই নন মেজর বইগুলা খুব ভালোভাবে লেখা হয় না বা খুব মনোযোগ সহকারে লেখা হয় না, এই জন্য অনেক ভুল থাকে, মারাত্মক লেভেলের ভুল, যেগুলা পরীক্ষায় লেখে পাস হয় না। ঠিক আছে, তাহলে মেজর আমরা সাবজেক্ট পড়বো তিতাস পাবলিকেশনের বই, নন মেজর পড়বো আমরা ইন্টারের বই থেকে, কিন্তু প্রশ্ন নেব কোথা থেকে অনার্সের বই থেকে। তো এগুলা বই বিষয়ে যদি আরও কোনো ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবা, আরও তোমাকে ডিটেলস করে সুন্দর করে বুঝে দেওয়া হবে। আর যদি অবশ্যই আমার পেইড কোর্সে ভর্তি হয় তাহলে তোমাকে সেখানে অবশ্যই জোর করে হলেও তোমাকে শিখে দেওয়া হবে বা বুঝে দেওয়া হবে। ঠিক আছে, মানে আমাদের কোর্সটা এমন যে তুমি পড়তে না চাও তোমাকে পড়তে হবে, নাহলে তোমাকে কোর্স থেকে আউট করে দেওয়া হবে, বুঝতে পারছো? অবশ্যই তুমি সেখানে একটা লিমিটের মধ্যে থাকবা, রেগুলারিটির মধ্যে থাকবা। তাহলে আজকে এই পর্যন্তই। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাই দেবা অথবা হোয়াটসঅ্যাপ করবে, আমি আবার ভিডিও বা আবার তোমাকে পার্সোনালি হলেও তোমাকে আমি টেক্সট করব। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। প্রথম বর্ষের ভাই বোনদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।